ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদী মার্চ নীলক্ষেত মিরপুর রোড ধরে সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। মার্চে শহীদদের স্মরণ করে ছবি, উক্তিসহ বিভিন্ন স্মারক নিয়ে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে। ঢাকা মহানগর সহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের উদ্যোগে শহীদী মার্চ পালিত হচ্ছে। কর্মসূচি থেকে ছাত্র জনতা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। যারা ডাইরেক্ট গুলি করেছে তাদের প্রতি আমার একটাই কথা, ডক্টর ইউনূস সাহেবকে তাদেরকে জানিয়ে বিচারের আওতায় নেওয়া আসা। নিখোঁজ এবং শহীদ আহত যারা হয়েছেন বর্ণাঢ্যদের মতো তাদেরও একটা ফান্ড রেইজ হোক। আমি চাই বাংলাদেশে প্রত্যেকটা শহীদের সুস্থ একটা তদন্ত হোক, সুস্থ বিচার হোক, তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করা, যেন তারা কিছুটা হলেও মনকে স্বস্তি দিতে পারে বা তাদের পরিবার যাতে একটু খুশি হয়। আমি আজকে এসেছি আমাদের সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য। গণ আন্দোলন করে যে বিজয় অর্জন করেছে সেটাকে সমুন্নত রাখার জন্য, তাদেরকে সাহস জোগানোর জন্য, তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা এখানে এসেছি। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, কর্মসূচি এখন কোন এলাকা প্রদক্ষিণ করছে জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এই রাজু ভাস্কর্য থেকে শহীদী মার্চ যে কর্মসূচিটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন ধানমন্ডি ক্রস করছে এবং ধানমন্ডি থেকে সেটি জাতীয় সংসদ ভবন হয়ে কারণ বাজার ফার্মগেট হয়ে সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে যে শেষ হবে। আমরা দুপুর থেকে যেমনটা দেখছিলাম যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের সবচেয়ে বেশি যেটি আমরা দেখছিলাম যে বারবারই শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং যারা অভিভাবক তাদের একটি দাবি, যারা বারবার বলছিলেন যে যারা এই ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছেন তাদের বিচার এবং তাদের সেই সুষ্ঠু বিচারের কথাই কিন্তু তারা বারবার বলে আসছেন। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে এই শহীদী মার্চ কর্মসূচিতে বিশেষ করে যারা এসেছেন শিক্ষার্থীরা তারা এবং যারা শহীদ হয়েছেন তাদের যে স্বজনরা এসেছেন তাদের যে কান্না জড়িত কণ্ঠে তারা বারবার শুধু একটি কথাই বলছিলেন যে এই স্বৈর শাসক যিনি ছিলেন শেখ হাসিনা তার যেন বিচার হয়, সেটি তারা বারবার সামনে নিয়ে আসছেন এবং তারা বলছেন যে এর পেছনে যেসব কুশীলবরা কাজ করেছেন, যারা পেছন থেকে ইন্ধন দিয়েছেন, যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, যারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, যারা এটির সুষ্ঠু কোনো সমাধানের উদ্যোগ নেননি, তারাও তাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই দোষারোপ থেকে তারা মুক্তি পেতে পারেন না। তাদেরকেও অবশ্যই এই বিচারের আওতায় আনা উচিত এবং সেটি কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আমাদের সাথেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছেন, আমরা যদি একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থীর সাথে, আপনি সামনে যাবেন, আমাদেরকে একটু বলবেন যে আমরা যাত্রাবাড়ি থেকে এসেছি, মাদ্রাসা থেকে রক্ত দিতে এখান থেকে আমরা আসছি এই জায়গায়, পরে এই জায়গায় এসে বললাম আমরা মিছিলের সাথে পপুলার হাসপাতাল থেকে শেষ হয়েছে, আদান শেষ হয়েছে। এখন আমরা যাচ্ছি যে খুনি হাসিনা যেখানে বসে থাকুক না কেন সেই জন্য ভয় না পায়, সেই জন্য আমাদেরকে ভয় পায় এবং সেই জন্য অবশ্যই শীঘ্রই দেশে ফিরে আসে এবং তাকে ফিরিয়ে আনা হোক। আমাদের এতগুলো ভাইয়ের রক্তের বিচার আমরা চাই। আরো দেব রক্ত, এটা হচ্ছে যে আমাদের যে লাখো শহীদের রক্ত, আমাদের যে 5 আগস্টে খুনি হাসিনা পালাইছে, এটার মানে আমরা আনন্দ মিছিল করতেছি। আর আমার একটা কথা হচ্ছে যে পুলিশের আইজিপি বলছিল 44 জন পুলিশ শহীদ হয়েছে। পুলিশ কিভাবে শহীদ হয়? পুলিশ তো আমাদের ছাত্র জনতাকে মারছে। এই 44 জন পুলিশ শহীদ না, তারা খুনি, তারা জাহান্নামে গেছে। মালিহা, শুনছিলেন যে অনেকেই কিন্তু এখনো তাদের যে ক্ষোভ সেটি আসলে তারা সামাল দিতে পারছেন না এবং আমরা এই কর্মসূচিতে আছি মালিহা এবং শেষ পর্যন্ত এটি যখন শহীদ মিনারে শেষ হবে সেখান থেকে আমাদের আরেকজন সহকর্মী আছেন আপনাদের সাথে যুক্ত হবেন এবং পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। মালিহা, এই ছিল আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচিতে এখনকার মতো সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।